এই জিকে ফাউন্ডেশন মাঠ, এটা কিন্তু আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া ফেলেছে বলে আলহামদুলিল্লাহ। এটা শুধু বাংলাদেশের ভিতরে নয়, আল্লাহর আন্তর্জাতিক পরিমণ্ডলে জিকে ফাউন্ডেশনের মহাসম্মেলন বিশাল, এটা সাড়া ফেলেতেছে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, এটা একটি দাওয়াতের মঞ্চ হিসাবে বিশ্ব কর্তৃক, বিশ্বের শ্রেষ্ঠ ওলামায়ে কর্তৃক স্বীকৃতি লাভ করেছে আলহামদুলিল্লাহ। এবং আশা করি এই ধরনের দাওয়াতের মাধ্যমে বাংলাদেশের বুকে সঠিক ইসলাম আমরা প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। যেখানে আমাদের পার্শ্বে টঙ্গীর বিশাল মাঠ, আমরা কিন্তু সবসময় মধ্যপন্থা মডারেট নীতিতে বিশ্বাস করি। অনেকের মতো আমরা ওটাকে একেবারে বাতিল বলি না, আমরা ওদের সংশোধন করতে চাই। সম্মানিত সদস্যবৃন্দ, আজকে বেহাল অবস্থা, টঙ্গীর মাঠের আজকে বেহাল অবস্থা। সর্বশেষ ফেসবুকে দেখলাম যেন কাবামুখী হয়ে একই দিকে সব সালাত আদায় করছে, যেন কেবলা বানিয়ে ফেলছে। নাউযুবিল্লাহ, এই ভুল করা যাবে না। আমরা উদাত্ত আহ্বান জানাই, তাবলীগ জামাতের প্রতিটি শীর্ষ মুরব্বীর নিকট আহ্বান জানাই, কেবলা ঠিক করবেন, কেবলা ঠিক করাবেন, কেবলাবিহীন। কারণ সালাত তো কবুল হওয়া দূরের কথা, মুসলমানিত্ব টিকবে না। বলুন ঠিক কিনা? কাজেই আমরা আরো বলতে চাই, আপনাদের তাবলীগী নিসাবকে সঠিক করুন। যে ব্যক্তি বলেছে যে আপনার টঙ্গীর মাঠে এক ওয়াক্ত সালাত 49 কোটি গুণ সব পাওয়া যায়, নাউযুবিল্লাহ, ওর কঠিন বিচার হওয়া দরকার, বাংলাদেশের বুকে বিচার হওয়া দরকার। আমরা এই বই বাজেয়াপ্ত করার জোরালো দাবি জানাই। আজকের ঐতিহাসিক জিকে ফাউন্ডেশনের মহাসম্মেলন থেকে আমরা সরকারের নিকট জোরালো দাবি জানাই, ইসলাম বিদ্বেষী, ঈমান বিধ্বংসী এবং পবিত্র কাবার প্রতি অপমাননাকারী এই বইকে বাজেয়াপ্ত করতে হবে। সম্মানিত সুধীবৃন্দ, তার কারণ ঈমান নিয়ে ছিনিমিনি খাওয়া চলবে না। বিশ্বনবী বলেন, ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে মক্কাকে তিনি হারাম করেছেন, মহিমান্বিত করেছেন, নিষিদ্ধ করেছেন, সম্মানিত করেছেন। এবং প্রিয় নবী বলেন, ওয়া আনা হারামতুল মদিনা, আমি বিশ্বনবী মদিনাকে সম্মানিত করলাম। সুতরাং মক্কার চেয়েও, যেখানে মক্কায় 1 লক্ষ গুণ, ওরা ওখানে অনেক তথ্য ভুল দিয়েছে, 50,000 সেটা। তার মানে আসলে ওটা যে জাহেলদের একটা সংগঠন, জাহেলদের একটা জামাত হিসাবে সেটা মানে পর্যবসিত হয়েছে, আমার ধারণাই করতে পারি নাই। সম্মানিত সুধীবৃন্দ, একটা কথা বলে, যে যায় লঙ্কায় হয়ে যায় রাবণ। এই তাবলীগ জামাতে আলেমরা ঢুকলেও জাহেল হয়ে যায়, বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, আল্লামা জাকারিয়া কান্দুলী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আলেম, আপনারা অবাক হয়ে যাবেন। তিনি মুয়াত্তার ভাষ্য লিখেছেন, আউজাজুল মাসালিক ইলা মুয়াত্তা মালিক, আরবিতে। এত বড় আলেম, কিন্তু তার সহিহ জয়ীফের কোনো বিচার তিনি করেন নাই, অথচ এটা অত্যন্ত মারাত্মক ভুল। এটা আমি পরবর্তী মুরব্বীদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই বইটির মডারেশন করবেন, এই বইটির সম্পাদনা করবেন। আমরা আহলে ওলামায়ে কেরাম, বাংলাদেশ জমিয়তে হাদিস এটার সম্পাদনা করার জন্য প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, সমস্যাটা হয়েছে ওনারা শুরু করেছেন আপনার শেষ পর্যায় থেকে, শুরু করেছেন একেবারে মানে শেষ পর্যায় থেকে শুরু করতে হবে, গোড়া থেকে ফাউন্ডেশন মজবুত করতে হবে। বিশ্বনবী কি বলেন, ফালিয়াকুন আউওয়ালু মা তাদউহুম ইলাইহি
শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ দ্বারা শুরু করতে হবে। সকল আম্বিয়া কেরাম যুগের পর যুগ, কালের পর কাল, শতাব্দীর পর শতাব্দী তারা প্রথমে দাওয়াত দিয়েছেন কেবল তাওহীদের। আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কাতে শুধু মানুষকে তাওহীদের শিক্ষা দিয়েছেন। কেবলমাত্র সালাত ফরজ হয়েছিল, তবু সেটা প্রাথমিকভাবে 2 রাকাত। তারপরে হিজরতের কিছুকাল পূর্বে 5 ওয়াক্ত সালাত ফরজ হয়েছিল। বাকি সমস্ত ফরজ এটা ফরজ হয়েছিল মদিনায় যাওয়ার পরে। তার আগে তাওহীদকে, আকীদাকে মজবুত করেছিলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধীবৃন্দ, আমার প্রিয় তাবলীগ ভাইবৃন্দ, আপনারা ঠিক আছে আলহামদুলিল্লাহ, অনেক আপনাদের অবদান আছে, কিন্তু মৌলিক ইবাদত যদি ঠিক না থাকে, তাওহীদ যদি ঠিক না থাকে, মক্কার যদি অবমাননা হয়, ওই ইবাদত কোনো কাজে লাগবে না। সম্মানিত সুধীবৃন্দ, আমি যেহেতু সময় কম, রাত গভীর হয়েছে, আমি শুধু 2-1টি কথা বলতে চাই যে প্রত্যেক বক্তব্য নেওয়া যাবে না। কেবলমাত্র যেটা কোরআন ও সুন্নাহ মোতাবেক সেটাই গ্রহণযোগ্য হবে। বাকি যত বড় ব্যক্তি হোক, কোরআন ও সুন্নাহ বিরোধী যদি তার বক্তব্য হয়, সেটা প্রত্যাখ্যানযোগ্য হবে। বলুন ঠিক কিনা? সম্মানিত সুধীবৃন্দ, প্রখ্যাত তাবেঈ ইমাম মুহাম্মদ সিরিন রাহমাতুল্লাহ তিনি বলছেন, সাম্মু লানা রিজালাকুম। এই ব্যক্তি শোনো, কার বক্তব্য পেশ করছো নাম বলো, নাম ছাড়া। আগের মতো আমরা দলিল ছাড়া গ্রহণ করব না, সনদ ছাড়া গ্রহণ করব না। আগে বলা হতো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মন কান ধ্যান দিয়ে শ্রবণ করতাম। কিন্তু যখন খলিফাতুল মুসলিমিন ওসমান আফফান নিহত হলেন, ইসলামে ভেজাল ঢুকে গেল, মিথ্যুকদের দৌরাত্ম্য বেড়ে গেল, জাল হাদিস রচনাকারীদের সীমাহীন তাদের দৌরাত্ম্য বেড়ে গেল, তখন আমরা বলতে চাই সাম্মু লানা রিজালাকুম। বর্ণনা করো, কার কাছ থেকে শুনেছ, সনদ শোনাতে হবে। ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ, আহলে সুন্নাহ দেখতে হবে। যদি হয় ফায়ুখাদ হাদিসুহুম, তাদের হাদিস গ্রহণ করা হবে। ওয়া আম্মা ইউনজারু ইলা আহলিল বিদআহ ফালা ইউখাদ হাদিসুহুম, আর যদি বেদাতি হয়, যত বড় চাপাবাজ হোক, যত বড় জুব্বাধারী হোক, বেদাতি যদি হয়, ফালা ইউখাদ হাদিসুহুম, তার কোনো বাক্য, তার কোনো হাদিস, তার কোনো বক্তব্য গ্রহণ করা যাবে না। সম্মানিত শুধু এর জন্য আমরা বলতে চাই, যার তার বক্তব্য শুনবেন না, সবার বক্তব্য গ্রহণ করা যাবে না। কেবলমাত্র যদি আকীদা বিশুদ্ধ হয়, তখনই তার বক্তব্য গ্রহণ করা যাবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোনো বেদাতীদের বক্তব্য গ্রহণ করা যাবে না, কোনো বেদাতীর বক্তব্য শ্রবণ করা যাবে না, কোনো বেদাতীকে সম্মান করা যাবে না। সম্মানিত সুধীবৃন্দ, কাজে আপনার ওই চাপার জোর দেখলে আপনার মনে করবেন না যে এটি ঠিক আছে। আর আহলে হাদিস ওলামা, আহলে হাদিস আলহামদুলিল্লাহ